তোমাদের বাড়ির সামনে কিংবা ঘরের সামনে যদি একটা নহর থাকে কিংবা একটা নদী থাকে, ওই নদীর মধ্যে যদি তোমরা প্রত্যেকদিন দৈনিক 5 বার গোসল করো, তাহলে কি তোমাদের শরীরের মধ্যে কোনো ময়লা অবশিষ্ট থাকবে না? সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, দৈনিক 5 বার যদি আল্লাহর বান্দা গোসল করে, ওই ব্যক্তির শরীরের মধ্যে কোনো ময়লা অবশিষ্ট থাকবে না। আল্লাহর নবী বললেন, হে আমার সাহাবী, তাহলে শোনো, দৈনিক 5 বার গোসল করলে যেরকম একজন মানুষের শরীরের মধ্যে কোনো ময়লা অবশিষ্ট থাকে না, যখন আল্লাহর বান্দা দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই 5 ওয়াক্ত নামাজের কারণে ওই বান্দার শরীর থেকে সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আরেকজন সাহাবী ছিলেন। আল্লাহ রাসূলের সাথে হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা একবার একটা গাছের নিচে বসেছেন। আল্লাহ রাসূলের সাথে যখন হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা একটা গাছের নিচে বসলেন, হঠাৎ করে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ গাছের একটা ডাল ধরে ঝাঁকুনি মারবেন। ঝাঁকুনি মারার সাথে সাথে ওই গাছের মধ্যে যতগুলা শুকনা পাতা ছিল, সমস্ত শুকনা পাতাগুলা মাটির মধ্যে ঝরে পড়ে গেল। আল্লাহর নবী বলেন, যে সাহাবী, ও আমার সাহাবী সালমান, আমি নবী কেন এই ডালের মধ্যে ঝাঁকুনি মারলাম, তুমি তো আমাকে জিজ্ঞেস করলা না? সাহাবী জবাব দেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কেন এই ডালের মধ্যে ঝাঁকুনি মেরেছেন, বলুন আমাকে। আল্লাহর রাসূল বললেন, রে সালমান, আমি যেই মাত্র ডালের মধ্যে ঝাঁকুনি মেরেছি, তুমি তো দেখেছো ওই ডাল থেকে অনেকগুলা জোড়া পাতা মাটির মধ্যে পড়ে গেছে। আল্লাহর বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওই ডাল থেকে সেই রকম পাতাগুলা মাটির মধ্যে ঝরে পড়েছে, ঠিক তদ্রূপ 5 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির আমলগুলা, ওই ব্যক্তির গুনাহগুলা ওইভাবে maaf করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ যে আমাদের গুনাহ maaf করে দেওয়ার জন্য কত পথ দেখায়, কিন্তু আমরা ওইগুলা করি না, মানিও। উম্মতে মুহাম্মাদের সিজদা আল্লাহ পাকের কাছে কত যে প্রিয়, তা যদি আমরা জানতাম, যদি অন্তর থেকে মানতাম, জানি কিন্তু মানি না। সমস্যা হলো আমাদের মানায়, আমরা জানি সব কিছু কিন্তু মানি না।